নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি বানাবো মোরলা মাছের ঝোল। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। তো এখানে মাছগুলো আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই মাছের যে রেসিপিটি যা টেস্ট হবে বা সুগন্ধ হবে, এর ফলেই কিন্তু আপনারা সম্পূর্ণ ভাত খেয়ে ফেলতে পারবেন। তো মাছের থালা এক সাইডে রেখে দিলাম। অন্য একটা থালাতে নিয়েছি পেঁপে, আলু আর টমেটো। পেঁপে, আলু, টমেটো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। সাথে নিয়েছি একটা বাটিতে কিছুটা পরিমাণ কলাই ডালের বড়ি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আগে থেকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছিলাম। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এবার ওই তেলে আমি খুন্তি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি, যাতে তেল ছিটকে না পড়ে। এর আগে আমি মোরলা মাছ অনেক রকমভাবেই বানিয়েছি, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো তার জন্য আপনাদের রেসিপিটি সম্পূর্ণ দেখতে হবে। আর আপনারাও হয়তো মোরলা মাছ এর আগে অনেক রকমভাবেই খেয়েছেন। এইভাবে একবার বানাবেন। তো সবগুলো মাছ আমি তেলে দিয়ে দিলাম এবং ভেজে তুলেও নেব ভালো করে। তো মাছগুলো আমি তুলে নেওয়ার সময় ভিডিও অফ হয়ে গেছিলো বন্ধুরা, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কড়াই আবার পরিমাণ মতো তেল দিয়ে বড়িগুলো দিয়ে দিলাম। এবার বড়িগুলো ভালো করে ভেজে নেব। এই বড়ি কিন্তু ভালো করে না ভাজলে বন্ধুরা একটা কাঁচা গন্ধ থেকেই যায়। তো বড়িগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো বড়িগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার অন্য পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আধখানা করে আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন। ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু আর পেঁপেগুলো একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে শুধু আলু দিয়েও করতে পারেন। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে আলু আর পেঁপে ভেজে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন আলু আর পেঁপে বেশ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটা দেখেই বুঝতে পারছেন। তা আরও একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এবার টমেটো দেওয়ার পর আবার একটু কষিয়ে নেব, যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। টমেটো দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কার পেস্ট। আমি মশলার পেস্ট আগে থেকে করে রেখেছিলাম বন্ধুরা, আপনাদের সেটা দেখায়নি। ওই মিক্সি জারে সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আলু, পেঁপে আর টমেটো আবারও ভালো করে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। এখানে দেখুন আলু, পেঁপে আর টমেটো মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর ফুটছে, দেখে বুঝতে পারছেন। কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে নেব। দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে দেখে বুঝতে পারছেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি কিন্তু গরম জল ব্যবহার করছি বন্ধুরা। আপনারা যে কোনো রান্নায় যদি গরম জল ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নার টেস্ট বা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো ঝোল ফুটে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। এবার বড়িগুলো আলু, পেঁপে আর টমেটোর সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আবারও একটু ফুটিয়ে নেব একসাথে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই রেসিপিটি বানানো কতটা সহজ, তাহলে কত সহজে তৈরি হয়ে গেল একটা মাছের ঝোলের রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে আর গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিয়েছি। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।